ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু স্টাডি উইথ কেয়ার। আশা করি সকলে ভালো আছো। তো আজ আমি আলোচনা করব ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবলের জন্য জিকে প্র্যাকটিস সেট 10। তো এর আগে আরও 9টি ভিডিও করা আছে, তো তোমরা চাইলে সেগুলি প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। এবং আগামীতে আরও 90টি জিকে প্র্যাকটিস সেট করানো হবে ডাব্লিউবি এবং কেপি কনস্টেবলের জন্য। তাহলে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পর্ব। কোশ্চেন অন হচ্ছে, ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত? এখানে সঠিক উত্তর হবে অপশন বি, ফ্রান্স। কোশ্চেন 2, সেন্ট অফ গিউটার্স কাকে বলা হয়? এখানে সঠিক উত্তর হবে অপশন সি, মাদার টেরেসাকে বলা হয় সেন্ট অফ গিউটার্স। কোশ্চেন 3, E=mc² সূত্রটি কে প্রতিষ্ঠা করে? এখানে সঠিক উত্তর হবে অপশন এ, আইনস্টাইন। তো নিম্নোক্ত কোনটি? এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন এ, কোল্টার। কোশ্চেন 5, ফ্লেম কোষ কার রেচন অঙ্গ? এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন সি, ফ্রিতা কির্মি। কোশ্চেন 6, পৃথিবীর সবচেয়ে বড় জলপ্রপাতটি কোথায় অবস্থিত? এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি, ভেনেজুয়েলা। কোশ্চেন 7, ভারত সরকারের সাংবিধানিক প্রধান কে? এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন বি, রাষ্ট্রপতি। কোশ্চেন 8, বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা কে? এখানে সঠিক উত্তর করব অপশন ডি, প্রফুল্ল চাকি। কোশ্চেন 9, রেফ্রিজারেন্ট বলতে নিম্নোক্ত কোনটিকে বোঝায়? এখানে সঠিক উত্তর করব অপশন সি, ফ্রেয়ন। কোশ্চেন 10, হাইকোর্টের বিচারপতিকে কে নিয়োগ করে? এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন বি, ভারতের রাষ্ট্রপতি। তো হাইকোর্টের বিচারপতিকে যেমন রাষ্ট্রপতি নিয়োগ করে, সরি, এটা রাষ্ট্রপতি হবে না, ভুল বললাম, এটা রাজ্যপাল হবে, তাই তো। হাইকোর্টের বিচারপতিকে নিয়োগ করে রাজ্যপাল, আর সুপ্রিম কোর্টের বিচারপতিকে নিয়োগ করে রাষ্ট্রপতি। 12, যেহেতু 11-এর কোশ্চেনটা একটু মিস্টেক ছিল, সেক্ষেত্রে 11-এর কোশ্চেনটা স্কিপ করে দিয়েছি। কোশ্চেন 12 বলছে, ভারত ছাড়ো আন্দোলনের সময় মহাত্মা গান্ধীকে কোথায় আটক করে রাখা হয়েছিল? এখানে সঠিক উত্তর করব অপশন সি, আগা খান প্রাসাদে। কোশ্চেন 13 বলছে, একটি বস্তুর গতিবেগ এবং একটি শব্দের গতিবেগের অনুপাতকে কি বলা হয়? এখানে আমি কারেক্ট অ্যান্সার করব অপশন সি, ম্যাক সংখ্যা। কোশ্চেন 14, মানবদেহের ক্রিনিয়াল নার্ভের সংখ্যা নিম্নোক্ত কটি? এখানে সঠিক উত্তর করব অপশন সি, 12 জোড়া। কোশ্চেন 15, চোখের লেন্সের পেছনে যে অংশটি যে তরল দ্বারা পূর্ণ থাকে সেটিকে কি বলা হয়? এখানে সঠিক উত্তর করব অপশন বি, ভিট্রিয়াস হিউমার। কোশ্চেন 16, রাষ্ট্রপতি পার্লামেন্টের উভয় কক্ষে মোট কতজন সদস্য মনোনীত করেন? এখানে সঠিক উত্তর করব অপশন সি, 14 জন। সি রাইট অ্যান্সার। কোশ্চেন 17, ভারতের কোন রাজ্যের জনসংখ্যা সবচেয়ে কম? এখানে সঠিক উত্তর হবে অপশন সি, সিকিম। সিকিমের জনসংখ্যা সবচেয়ে কম। কোশ্চেন 18, হলদি নদী কোন দুটি নদীর মিলিত প্রবাহ? এখানে সঠিক উত্তর করব অপশন সি, কেলেঘাই ও কংসাবতী। কোশ্চেন 19, রুদ্রপ্রয়াগ কোন দুটি নদীর সঙ্গম স্থান? এখানে সঠিক উত্তর করব অপশন বি, অলকনন্দা ও মন্দাকিনী। কোশ্চেন 20 বলছে, চুন হলো নিম্নোক্ত কোনটি বা চুনের সংকেত কোনটি? তখন সঠিক উত্তর করব অপশন এ, CaCO3। CaCO3। কোশ্চেন 21 বলছে, যে মহাকাশযানে কল্পনা চাওলার মৃত্যু ঘটে তার নাম কি? এখানে সঠিক উত্তর করব অপশন সি, কলম্বিয়া। সো ফ্রেন্ডস, উপরে 3টি কোশ্চেন ছিল, যে কোশ্চেনটা আমি প্র্যাকটিস সেট 9-এ করেছি, তো ভুলবশত প্র্যাকটিস সেট 10-এও কিন্তু সেটা অ্যাড হয়ে গেছে। তো সেক্ষেত্রে তোমরা ওই কোশ্চেনগুলি নিয়ে কোনো চিন্তিত হওয়ার কারণ নেই, কারণ আগামীতে যে কোশ্চেনগুলো আসছে সেগুলি প্রত্যেকটা ভিন্ন ভিন্ন কোশ্চেন রয়েছে। কোশ্চেন 22 বলছে, উত্তরাংশের একমাত্র রাজ্য যা আকবর জয় করতে পারেনি সেটি কোনটি? সেই রাজ্যটি কোনটি? তাহলে দেখে নেবো আমরা অপশনগুলি। অপশন এ, কাশ্মীর। তাহলে উত্তরাংশের একমাত্র রাজ্য যা আকবর জয় করতে পারেনি সেটি হচ্ছে কাশ্মীর। কোশ্চেন 23, গোপাল কোন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন? তখন সঠিক উত্তর হবে অপশন এ, পাল বংশ। তাহলে গোপাল কোন বংশের প্রতিষ্ঠাতা? পাল বংশের। কোশ্চেন 24 হচ্ছে, গুরু শিখর কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ? এখানে সঠিক উত্তর হবে অপশন এ, আরাবল্লী। কোশ্চেন 25, মাইথন বাঁধ কোন নদীর উপর অবস্থিত? এখানে সঠিক উত্তর হবে অপশন বি, বরাকর। কোশ্চেন 26, ভিলাই কয়লা পায় কোন খনি থেকে?
এখানে সঠিক উত্তর হবে অপশন এ ডাল্লি রাজহারা। শক্তি, তড়িৎ শক্তি বলতে নিম্নোক্ত কোনটিকে বোঝায়? তো এখানে অপশন বি রাইট অ্যান্সার, তড়িৎ প্রবাহ ইন্টু বিভব পার্থক্য। কোশ্চেন 28, জলের ট্যাঙ্কের জন্য জলের টানের জন্য হরমোন উদ্ভিদের স্টোমাটার বন্ধের জন্য দায়ী, তা হলো নিম্নোক্ত কোনটি? এখানে সঠিক উত্তর করব অপশন এ অ্যাবসেসিক অ্যাসিড। সো ফ্রেন্ডস, যদি তোমরা জিকেতে প্রপারলি প্রিপেয়ার্ড হতে চাও আগামী যে এক্সাম রয়েছে ডাব্লিউবিপি কেপি কনস্টেবলের, তো সেক্ষেত্রে তোমরা পিএসসি ফুডেসের যে প্র্যাকটিস সেট আমি 30টা আলোচনা করেছি, তো তোমরা সেগুলি প্লেলিস্টটিকে দেখে নিতে পারো। এবং আমি কথা দিয়েছিলাম ইংলিশের জন্য যে 50টি প্র্যাকটিস সেট করাবো, তো সেই ভিডিওগুলো আমি চেষ্টা করব এমনভাবে তোমাদের সামনে উপস্থাপন করার যাতে তোমাদের সকলের ভালো লাগে এবং দেখা মাত্রই মুখস্থ হয়ে যায়। তো আগামীতে আমি অবশ্যই আলোচনা করব, সেটা এই মাস না হলেও হয়তো এপ্রিলের ফার্স্ট উইক থেকে আমি ইংলিশের প্র্যাকটিস সেটগুলো দেওয়ার চেষ্টা করব। তাহলে শুরু করছি পরবর্তী কোশ্চেন। কোশ্চেন 29 বলছি তরল হাইড্রোজেনের স্ফুটনাঙ্ক নিম্নোক্ত কত? এখানে সঠিক উত্তর করব অপশন ডি -253°C। কোশ্চেন 30 বলছে কোনো বিল অর্থ বিল কিনা তা কে ঠিক করে? এখানে সঠিক উত্তর করব অপশন বি লোকসভার অধ্যক্ষ বা স্পিকার। সুপ্রিম কোর্ট বিচারিক পুনর্বিবেচনার ক্ষমতা লাভ করেছে, কোন দেশের সংবিধান থেকে এই বৈশিষ্ট্য ধার করা হয়েছে? তো এখানে সঠিক উত্তর করব অপশন বি মার্কিন যুক্তরাষ্ট্র। কোশ্চেন 32 বাংলা সাহিত্যে কালকুট কাকে বলা হয়? এখানে সঠিক উত্তর করব অপশন ডি সমরেশ মজুমদার। কোশ্চেন 33 সারদা কৃষ্ণমূর্তিকে নেপথ্য গায়িকা হিসেবে কবিতা কৃষ্ণমূর্তি নাম কে দিয়েছে? তো এখানে কেটে গেল। তো এখানে সঠিক উত্তরগুলো আমরা অপশনগুলি দেখে নেব। ছিল সারদা কৃষ্ণমূর্তিকে নেপথ্য গায়িকা হিসেবে কবিতা কৃষ্ণমূর্তির নাম কে দিয়েছে? এখানে সঠিক উত্তর হবে অপশনে হেমন্ত মুখার্জি। কোশ্চেন 34 বলছে জীবনানন্দের বনলতা সেন কবিতায় নিম্নের পঙ্ক্তির শূন্যস্থান পূরণ করুন। বুঝে চুল তার কবেকার অন্ধকার ড্যাশ নিশা, তো এখানে শূন্যস্থানটা আমাদের পূরণ করতে হবে। তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি বিদিশার। তাহলে কি জীবনানন্দের বনলতা সেন কবিতায় নিম্নের পঙ্ক্তির শূন্যস্থান পূরণ করলে কি দাঁড়ায়? চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, তাহলে এখানে বিদিশা রাইট অ্যান্সার। কোশ্চেন 35 রবি ফসল কাটা হয় কোন মাসে? এখানে সঠিক উত্তর হবে অপশন এ মার্চ থেকে এপ্রিল মাসে রবি ফসল কাটা হয়, মানে শীতের যে ফসলটা সেটা মার্চ এপ্রিলে কিন্তু কাটা হয়। কোশ্চেন 36 শ্রীলঙ্কার দীর্ঘতম নদীর নাম কি? এখানে সঠিক উত্তর হবে অপশন ডি মহাবলী গঙ্গা। কোশ্চেন 37 নিচের কোনটি উদ্গ্রাহী পদার্থ? এখানে সঠিক উত্তর হবে অপশন সি CaCl2, অপশন সি রাইট অ্যান্সার। কোশ্চেন 38 বলছে এটা ও কার হয়ে গেছে, তো হবে মানুষের স্পাইনাল নার্ভের সংখ্যা কত জোড়া? এখানে সঠিক উত্তর হবে অপশন ডি 31 জোড়া। কোশ্চেন 39 হকির জাদুকর কাকে বলা হয়? তখন সঠিক উত্তর হবে অপশন বি ধ্যানচাঁদকে বলা হয় হকির জাদুকর। কোশ্চেন 40 প্রাণের রহস্য সন্ধানে বিজ্ঞান রচনাটি বলছি রহস্য সন্ধানে বিজ্ঞান রচনাটি রবীন্দ্র পুরস্কার পেয়েছে, তো এর রচনাকারকে? এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশনে অপরাজিত বসু। সো ডিয়ার অ্যাসপিরেন্ট, শেষ হলো আজকের গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট 10। তো আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করতে ভুলো না। তাহলে দেখা হচ্ছে আগামীকাল ঠিক এই সময় প্র্যাকটিস সেট 11 নিয়ে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, শুভ সন্ধ্যা।